বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি ওই সকল শ্রেণীর মানুষদের জন্য যারা জীবনে চলার পথে বারবার হোঁচট খেয়ে আজ তাদের আত্মবিশ্বাসটুকু হারিয়ে ফেলেছে। ওই সকল ব্যক্তি যারা নিজেদের ভাগ্যহীন মনে করেন, নিজেদেরকে ছোট মনে করেন। আমাদের আজকের ভিডিওটি ওই সকল মানুষদের মনে শুধু আশার আলো দেখাবে তাই নয়, জীবনে এগিয়ে যাওয়ার পথে একটি আলোর দিশা দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্ গীতা থেকে নেওয়া কিছু সারমর্ম নিয়ে আজকের ভিডিও, যা জীবনযুদ্ধে ভেঙে পড়া মানুষদের নতুন ঊর্জা প্রদান করবে, হতাশা দূর করবে এবং নতুন আশার আলো দেখাবে। তাই বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, জীবনের পথে চলতে গিয়ে প্রত্যেকের জীবনেই সুখ বা দুঃখ আসে, আর এই সুখ বা দুঃখ জীবনে আসলে তার কারণ হিসাবে আমরা কাউকে না কাউকে দায়ী করে থাকি। যেমনটা ধরে নিন, ওই ব্যক্তি এমন কাজ করেছিল তাই আমার সাথে এমনটা হয়েছে। আবার আমরা কখনো ভাবি, ওই ব্যক্তি যদি আমার সঙ্গে এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছে যেতে পারতাম। দেখুন বন্ধুরা, পৃথিবীতে দুই ধরনের মানুষের সঙ্গে আপনি সম্মুখীন হবেন। এক, কিছু ভালো মানুষ যা আপনার জীবনে আসবে এবং আপনাকে আনন্দ, সন্তুষ্টি এবং জ্ঞান প্রদান করে যাবে। আবার কিছু খারাপ মানুষও আসবে, তিনি খারাপ অভিজ্ঞতা আপনাকে দিবেন, যার থেকেও আপনি শিক্ষা লাভ করবেন। এই সংসার ভালো ও খারাপ দুটো নিয়েই সৃষ্টি এবং প্রত্যেকের জীবনেই তা আসবে। এই সব কিছুই নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। আপনি ইনাদের কিভাবে স্বাগত করবেন এবং কি শিখবেন, কি দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন, এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। জীবনে যখন কোনো ব্যক্তি লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকে, চেষ্টা করতে থাকে, তখন তিনি কখনো শারীরিক কষ্ট, আবার কখনো মানসিক কষ্ট অনুভব করতে থাকেন। আবার অন্যদিকে এমনও ব্যক্তি আছে যিনি একদমই পরিশ্রম না করে বিলাসিতায় জীবন কাটায়, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রায় বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু বন্ধুরা, এমনটা কেন হয় জানেন? যখন আমরা সৎ পথে চলে লক্ষ্য প্রাপ্তি করার চেষ্টা করি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি ও পাপ আমাদের শরীর ত্যাগ করে দেয়, আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়। অপরদিকে আমরা যদি অনুচিত পথে চলি, তাহলে আমাদের ভিতরে থাকা পূর্ণ ও ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়, আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু এই সুখ আপনার জীবনে বেশি দিন থাকবে না। যদি আপনি ভাবেন যে এটাই আমার লক্ষ্য এবং সৎ পথে, তাহলে তার প্রাপ্তির জন্য নিরন্তর কষ্ট করতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। আপনার এই কষ্ট আপনার সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দিবে আপনি জানতেই পারবেন না। বন্ধুরা, আপনারা হীরে এবং দর্পণ দুই দেখেছেন এবং দুটো জিনিসই আলোর প্রতিফলন ঘটায়, কিন্তু আমাদের কাছে হীরের মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কোনো অংশে কমে যায় না। আপনি যখন হীরে অলংকার হিসাবে পরিধান করবেন, তখন সবার আগে কী খুঁজবেন? এই দর্পণকেই। এই দর্পণের মধ্যে দেখেই সে বুঝতে পারবে যে হীরে তার শোভাবর্ধন করছে কিনা। অর্থাৎ ভালো করে ভেবে দেখুন, হীরের উপস্থিতিতে দর্পণের মূল্য কম হলো না, দর্পণের কারণেই হীরের মূল্য বোঝা গেল। আমাদের সংসারেও এমনটাই ঘটে। আপনি আশেপাশে তাকালে দেখতে পারবেন অনেকেই এমন আছেন যারা মহান স্থানে পৌঁছেছেন, নিজেদের লক্ষ্যে পৌঁছে হীরের মতো জ্বলজ্বল করছেন। তাদের মধ্যে নিজেকে মনে হয় যেন দর্পণ। তাদের দেখে নিজেদের ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে, আর আপনার মূল্য যদি না থাকে তাহলে উনাদের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে চেষ্টা করবেন আপনিও যেন শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি বর্তমানে যে স্থানে আছেন
তাকে ছোট মনে করবেন না, তারও মূল্য আছে। আর আপনি যদি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, আর দর্পণ হলে নিজেকে ছোট মনে করবেন না। মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ভয়েরও জন্ম হয়। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ভয় থেকেই যায়। কেউ ভয় পায় কোনো প্রিয় বস্তু সে হারিয়ে ফেলবে বলে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমার প্রিয়জনেরা আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধুরা, আপনারা কোনোদিনও ভেবেছেন এই ভয় আসলে কি? ভয় কিছুই না, শুধু একটা মনস্থিতি। জীবনে যা কিছু আপনি পেয়েছেন তা আপনাকে একদিন হারাতে হবে। জীবন আপনারই, তাও একদিন সমাপ্ত হবে। তাই এই ভয় পেয়ে কী লাভ? ভয় আপনাকে জীবনযাপন করতে বাধার সৃষ্টি করে, আর কিছুই না। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে খুঁজতে হয়। কিছু মানুষ জীবন থেকে হারালে তবেই বুঝবেন আপনজনকে। তাই ভীত হয়ে থাকবেন না। জীবন যুদ্ধে বিভিন্ন পরিস্থিতি আপনার পরীক্ষা নেবে, আর এখানেই উত্তীর্ণ হওয়াই হলো আপনার কর্ম। যখন ভয় পাবেন বা সংকটে থাকবেন তখন সাহসের সঙ্গে উত্তীর্ণ হন। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।